ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের নতুন রেকর্ড করেছে বিভিন্ন দেশ। জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মানির সারব্রুকেনে তাপমাত্রার পারদ উঠেছে 41.3 ডিগ্রি পর্যন্ত, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বিপন্ন ইতালির জনজীবনও। পর্যটক শূন্য মিলান, কমেছে ব্যবসা বাণিজ্য। তীব্র গরমে নাজেহাল ইউরোপের জনজীবন। দেশে দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। স্পেনে গেল রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তীব্র গরমে মৃত্যু হয়েছে 327 জনের। ফ্রান্সেও প্রাণ গেছে শতাধিক মানুষের। স্বাস্থ্য ঝুঁকির কারণে প্যারিস প্রাইড, সলিডেজ মিউজিক ফেস্টিভ্যাল সহ বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল করা হয়েছে। সুইজারল্যান্ডে অতিরিক্ত গরমে উষ্ণ নদীর পানি। এতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালিতে তীব্র গরমে ভুগছে মানুষ। দুপুরের পর অনেকটাই ফাঁকা মিলানের রাস্তাঘাট। গরমে শহরটিতে কমেছে পর্যটকের সংখ্যা, ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য। বেশ কয়েকটি এলাকায় নতুন করে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গরমের কারণে কিছুক্ষণ পর পর ক্লান্ত হয়ে যাচ্ছি। ঠান্ডা পানির বারবার পান করা লাগছে। রোদ্রে অনেক তাপ, কাজকাম করতে সমস্যা হচ্ছে, ঘন ঘন বিরতি নেওয়া দরকার হচ্ছে। ঘন ঘন পানি পান করতেছি। গরম পড়ার পরে এখন ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা হয়েছে, কম হইতেছে, কারণ গরমের জন্য মানুষ বাড়িতে পারতেছে না। বর্তমানে ইউরোপের প্রায় 15 কোটি মানুষ 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, জুন মাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের সাক্ষী হল ইউরোপ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।